এই মুহূর্তে ভিজিবিলিটি পুরো জিরো। আপাতত দেখা যাচ্ছে ওটাই ওয়ান হর্ন রাইনো। জলদাপাড়া ন্যাশনাল পার্ক। দেখো বন্ধুরা, দেখো ভালো করে দেখো, এটা কিন্তু ভুটান বর্ডার। তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম ডুয়ার্স চিলাপাতা। আজকে আছে ডে 2, শুরু করলাম ডে 2 আজকের দিন। এখন করবো হচ্ছে চা খাবো, চা খেয়ে ব্রেকফাস্ট করবো, করে তারপর বেরোবো লোকাল সাইট সিনে। তো চলো ভিডিও স্টার্ট করি আজকের দিন। তো বন্ধুরা টাইম 9:25, স্টার্ট করলাম ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট হচ্ছে পুরি, আলুর তরকারি আর পোচ। বলে দিই যে আজকের যে প্ল্যান তোমাদের সাথে শেয়ার করে দিই। আমি যাবো হচ্ছে পাসাকা, যেটা হচ্ছে ভুটান ইন্ডিয়া বর্ডার ওখানে। তারপর ওখান থেকে যাবো ফুলচিলি, ওটাও একটা বর্ডার। তারপর ওখান থেকে তোরসা ভিউ পয়েন্ট করে এখানে আসবো। এখানে আসার পরে দেখবো যে কীরকম কী সময় লাগছে আমার। তারপর এখান থেকে লাঞ্চ করে পারলে যাবো হচ্ছে আরেকটা দিকে, সেটা তখন বলবো। চলো ফটাফট ব্রেকফাস্ট করে বেরোই। তো বন্ধুরা এখন টাইম 10:20। চলো আজকে ডে 2 স্টার্ট করি আমার ডুয়ার্স ভ্রমণের। এখন প্রথমে যাচ্ছি আমি পাসাকা, যেটা হচ্ছে ভুটান ইন্ডিয়া বর্ডার ওখানে। এখান থেকে 42 কিলোমিটার 57 মিনিট। চিলাপাতা বন্ধুরা তোমরা আসো, চিলাপাতা এখানে খুব নিরিবিলি জায়গা, পুরো ফরেস্টের এরিয়ার মধ্যে রয়েছে। খুবই সুন্দর জায়গা, খুব ভালো লাগবে। এই যে সামনে হচ্ছে এটা পুরো ফরেস্ট। জাস্ট আমাদের রিসর্ট বলো বা হোমস্টে বলো, এখান থেকে বেরিয়েই তুমি কিন্তু এটা পুরো পেয়ে যাচ্ছ ফরেস্ট। আর ফরেস্টে একটা জিনিস দেখো, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে তার, এই যে তারগুলো রয়েছে 1 2 3 4, এটা কিন্তু সব ইলেকট্রিক আছে। এটা হচ্ছে ইলেকট্রিক দেওয়া, যাতে কোনো রকম জন্তু জঙ্গলি জানোয়ার যেন এদিকে যেন না আসে। কিন্তু তাও চলেও আসে, এরা তো তাই বলছিল, ভেঙে ভেঙে সব বেরিয়ে চলে আসে। দেখো ভর্তি তার দেওয়া ইলেকট্রিক করা। তো এক সময় ভাবছি যে আশপাশে যে ডান দিকে যেমন কয়েকটা গ্রাম দেখতে পাচ্ছি, গ্রাম বলা ভুল হবে, কিছু লোকজন থাকে, মানুষজন থাকে, তাদের বসবাসের কি বলে ওটাকে, ঘর বাড়ি। তো কি করে রয়েছে তাই ভাবছি, একদম লাগোয়া। আর ফরেস্টটা দেখো একদম। এখান থেকে হচ্ছে নাইট সাফারি হয়, আজকে ইচ্ছা আছে করার, দেখছি। ব্যাপক ব্যাপক, এর আগে সেরকমভাবে কখনো আমি ডুয়ার্স সেরকমভাবে ঘুরিনি, তো ফার্স্ট টাইম বলতে পারো। এটা হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক বা হাসিমারা। এই যে দেখতে পাচ্ছ জলদাপাড়া ন্যাশনাল পার্ক, স্পিড লিমিট 20। ওকে, ফরেস্টটা হচ্ছে জলদাপাড়া, কিন্তু যাওয়া যাচ্ছে হাসিমারা। দেখো বন্ধুরা ফরেস্টটা দেখো, যারা জঙ্গল প্রেমী রয়েছে তাদের জন্য তো এটা আদর্শ জায়গা। আমার 2024-এর ফার্স্ট রাইড ডুয়ার্স ভ্রমণ। ব্যাপক
ব্যাপক লাগে, স্ট্রেট রাস্তা, এরকম পুরো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি। সিরিয়াসলি বলছি বন্ধুরা, মন ভরে যাচ্ছে, মন ভর গয়া টুয়ার্ডস আকার। জলদাপাড়া জাতীয় উদ্যান, গাড়ি থামাবেন না, লেখা আছে বোর্ডে, গাড়ি থামাবেন না। ওরা কিন্তু গা ছমছমে ব্যাপার একটা কিন্তু এবার হচ্ছে আমার, স্পেশালি ওই লেখাটা দেখার পরে। তোমার ভাই এখন জঙ্গলি জানোয়ারদের আতুরঘর কোর এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, সব রকমের জঙ্গলি জানোয়ার। তার জন্য বারবার দু সাইডটা একটু দেখছি, ভালো করে দেখার চেষ্টা করছি যদি কিছু দেখতে পাই। জলদাপাড়া নেচার পার্কের মধ্যে থেকে এসে হাসিমারাতে আমি এসে পৌঁছলাম। হাইওয়েতে চলে এসছি, গুরুদ্বার সাহেব হাসিমারা। বন্ধুরা এখান থেকেই আমাকে নিতে হবে ইউটার্ন। ইয়েস, এই ব্রিজ গুয়াহাটি হাসিমারার জায়গা। আমি এখন যাচ্ছি জয়গাঁওর দিকে, এদিকে। শুধু বন্ধুরা আশপাশটা দেখো, আশপাশটা সিরিয়াসলি বলছি মন মুগ্ধ পরিবেশ, মনোমুগ্ধ ভিউ, আর রাস্তা তার সাথে পুরো ফুল মস্তি নিচ্ছি, একা একা ফুল মস্তিতে চালাচ্ছি। কোনো সত্যি কথা বলছি এই মুহূর্তে আমি কোনো বোর ফিলও করছি না। ও বাপ রে বাপ, রাস্তা দেখো বন্ধুরা, রাস্তায় নাও দেখো, ও হো হো, দেখো বন্ধুরা রাস্তা দেখো। দু সাইডটা দেখো, ঠিক রাখো, লাভলি ভিউ, লাভলি লাভলি। এই সাইডটা আমার ফার্স্ট টাইম, তো বন্ধুরা কি বলবো, যার জন্য ফিলিংসটাই আলাদা, যার জন্য আমি আরো ভালো বেশি করে এনজয়। হ্যাঁ, প্রত্যেকটা জায়গাতেই আমি ঘুরি, যেগুলো সেকেন্ড টাইম যাই ভালো করে এনজয় করেই ঘুরি, তাও বলছি ফার্স্ট টাইম যেটা দেখার যে আনন্দটা, সেটা একটা আলাদা লেভেলের থাকে। চেকপোস্ট, এখানে মনে হয় জিজ্ঞেস করার থাকতে পারে। বলছি স্যার পাসাকা কি সোজা? পাসাকা এটা দিয়ে যাবো? আচ্ছা, আর একটা জিনিস জিজ্ঞেস করছি, এখানে কি यहाँ पे ड्रोन कैमरा का अलाउ है क्या? नहीं है ना? তো বন্ধুরা জিজ্ঞেস করে নিলাম যে এই পাশ দিয়ে যাবো কিনা, তো দেখলাম এটা দিয়ে যেতে হবে, ড্রোন অ্যালাউ নাই। এটা হচ্ছে ভানু মোড়। তো পাসাকার জন্য আমাকে বললো এই রাস্তাটাই ধরার জন্য, সামনে দু একটা আছে কিন্তু বলবো এখান থেকে, তো যেখান থেকে যাই, কারণ এটা আরো ভালো বলবে জিপিএস এর থেকে। সত্যি বলছি বন্ধুরা, একবার এখান থেকে ভিউটা দেখো বন্ধুরা, ভিউটা দেখো কি লেভেলের লাগছে, মানে তোমাকে বলে বোঝাতে পারবো না, একবার দেখো। বাদিকে এই পাহাড়টা কিন্তু পুরোটা দেখতে পাচ্ছ তো, পুরো ভুটান, সেই ভুটানের মনেস্ট্রি। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সব ট্রাক, এই ট্রাকগুলো এসছে, সব মাল আছে, মেবি এগুলো সব ভুটানে হয়তো যাবে, সেই জন্য। আচ্ছা বলছে, মানে বুঝতে পারলাম না বন্ধুরা, যখন আমি ওখানে দাঁড়িয়ে কথা বললাম পাসাকা যাওয়ার জন্য, তো তখন ওরা আমাকে এটাই দেখালো
কিন্তু এখানে এসে তো এরা বলছে এখান দিয়ে ঢুকতে দেবে না, আমাকে সেই ঘুরে ওপাশ থেকে এসেই ঢুকতে লাগবে, মানে যেটা অ্যাকচুয়ালি আমাকে ম্যাপ দেখিয়েছিল সেই ম্যাপটাকেই ফলো করলেই আমার ভালো হতো। এটা একটা কোনো নদী, কিন্তু নদীতে এই মুহূর্তে কোনো জল নেই, সম্ভবত তোরসা হবে, তিস্তা তোরসা, তিস্তা দিক থেকে তোরসা এটা, কারণ জয়গাঁওতে ওখানটাই তো তোমার তোরসা নদীটা যায়, তো তার মানে এটাই যাবে তোরসা। যদি কেউ সঠিক জানো তো প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও। এটা দিয়ে হবে কি ওটা দিয়ে হবে বুঝতে পারছি না। এটা তো তোরসা পিকনিক স্পট, তো এখন কি আমি পিকনিক স্পট যাবো? এখন তো নিশ্চয়ই যাব না। পাশাকাটা কোন দিকে? পাশাকা যাবো। হ্যাঁ, ওটা দিয়ে গেলাম কিন্তু ওপাশ দিয়ে তো ঢুকতে দিল না, বললো ছোট গেট আছে। হ্যাঁ, পাশাকা ওই যে বর্ডারটা। ভাবছিলাম কি আগে কি ফুল সিলিং ঘোরাটা ঠিক হবে, না আগে পাশাকা যাওয়াটা ঠিক হবে? হ্যাঁ শহর, আর পাশাকাতে কি আছে? খালি ফ্যাক্টরি আছে। তো বন্ধুরা লোকাল লোককে জিজ্ঞেস করলাম, শুনলে তো উনি সাজেস্ট করলো যে পাশাকায় সেরকম কিছু নেই, গিয়ে লাভ নেই, ওখানে সমস্ত ফ্যাক্টরি, সিমেন্ট ফ্যাক্টরি, পাথর ফ্যাক্টরি, এইসব ফ্যাক্টরি। তো তার থেকে ফুল সেলিংটা ঘুরে আসাটা বেটার, কারণ ইন্দো ভুটান বর্ডার, ওটা একবার ঘুরে আসাটা বেটার। তো বললো আগে ওটা ঘুরে আসো, তারপর যদি তুমি যেতে চাও তো তুমি যেতে পারো। তো সেই জন্য কি করলাম, আগে যেটাকে আছে ইন্দো ভুটান বর্ডার ফুল সেলিং, ওটাতেই আমি যাচ্ছি। অনেকটাই টাইম আমার চলে গেছে ফটো ফটো তুলতে, প্লাস এপাশ ওপাশ করে লোককে জিজ্ঞেস করে যেতে যেতে, কারণ টোটালটাই হচ্ছে আমার অচেনা, সেই জন্যই আরও জিজ্ঞেস করছি। প্রচুর ফটো তুলেছি, সেসব ফটো দেখার জন্য আমার ফেসবুক নতুন আইডি মিঠুন ড্রিম মোটরস্পোর্ট, ইনস্টাগ্রাম আইডি dream_motorsport, অবশ্যই তুমি সেখানে দেখতে পাবে, সুন্দর সুন্দর বেশ কিছু ফটো তোলা আছে। এটা জায়গাটার নাম হচ্ছে দেখলাম জয়গাঁও। দেখছো এগুলো যে গাড়িগুলো আসে সব কিন্তু ভুটানের গাড়ি, এটাকে ক্রস করতে লাগে। বিশাল বড় একটা মার্কেট, মানে ভুটান আর ইন্ডিয়ার যে বর্ডার, সেই বর্ডার সামনে। অনেক ভিডিওতে আমি দেখেছিলাম যারা ব্লগার আছে তারা এসছে এই জায়গা দিয়েই গেছে, আজকে আমি এসছি। যখন দেখতাম তখন ভাবতাম যদি কখনো আমি যদি যেতে পারি। তো আজকে বন্ধুরা দেখো তোমার ভাই চলে এসছে, এই হচ্ছে ডান দিকে ইন্ডিয়া ভুটান বর্ডার। দেখো বন্ধুরা দেখো, ভালো করে দেখো, এটা কিন্তু ভুটান বর্ডার। এই দেখো, থ্যাংক ইউ। এই মুহূর্তে আমি কিন্তু ভুটানে এন্ট্রি করে নিয়েছি। ফুনসোলিং, তো মানে ফুনসোলিং হচ্ছে ভুটানে। सर पूछ रहा था टूरिस्ट क्या हम सिर्फ ফুনসোলিং ক্যামেরা। তো বন্ধুরা ঢুকিয়ে তো গেলাম ভুটানে, ফার্স্ট টাইম ভুটানে পা দিয়েছি। তো বন্ধুরা প্রথমে যাচ্ছি ভুটানে, একটা মনেস্ট্রি আছে এখান থেকে 3 কিলোমিটার, কারণ এখানে ইন্ডিয়ান নেটওয়ার্ক কাজ করবে না, আমাকে জিজ্ঞেস করে করেই যেতে হবে।
ভালো লাগছে দেশের বাইরে। भैया मॉनेस्ट्री जाना है गुम्बा। गुम्बा गुम्बा 3 किलोमीटर। क्या उसका बोलता है गुम्बा? गुम्बा, थैंक यू। এখন জিজ্ঞেস করে করে যেতে হবে, নাম হয়তো ভুলভাল বলতে পারি, সেগুলোকে তোমরা একটু প্লিজ মানিয়ে নিও, কারণ কি নাম আছে সেটা তো আমার জানা নেই। এই মুহূর্তে ভাই তোমাদের ভাই ভুটানে, বোঝো ডুয়ার্স ভ্রমণের সেকেন্ড দিনকে আমি এই মুহূর্তে ভুটান। গুম্বা হচ্ছে মেবি মনে হচ্ছে গুম্বা ডান দিকে হবে। গুম্বা গুম্বা উপরে তো উপরে দৃশ্য নতুন কালচারের মধ্যে পড়েছি। অ্যাকচুয়ালি চিলাপাতায় যখন এসছি পাশেই যখন দেখতে পেয়েছি যে ভুটান একদম বর্ডার পাশেই 40 কিলোমিটার না 45 কিলোমিটার ডিস্টেন্সে, তো সিরিয়াসলি বলছি বন্ধুরা লোভ সামলাতে পারলাম না, তাই চলে এলাম। শুধু মাথা রাখতে হবে টিকিটটা যেন হারিয়ে না যায়, তাহলেই কিন্তু ব্যাস আমাকে প্রবলেমের পর প্রবলেম, বিশাল প্রবলেম ফেস করতে হবে। আর কিন্তু অনেকটাই ভেতরে ঢুকে গেছি বন্ধুরা ভুটানে। 87 गुम्बा गुम्बा जाना है। गुम्बा नीचे में, अच्छा नीचे से फिर से राइट टर्न, अच्छा मतलब गलती से आ गया इधर। अच्छा अच्छा ओके थैंक यू। তো বন্ধুরা ভুল করে চলে এসেছিলাম, বাকি জিজ্ঞেস করলাম আমি। আচ্ছা পাশাকার রাস্তা ছিল এটা, ওকে চলো বন্ধুরা যাই গুম্বা। একটু নেমে বলেছে লেফটের দিকে যেতে লাগবে। পুরে বাপ রে বাপ বন্ধুরা, এখান থেকে ভিউটা দেখো ভাই, একবার এখানটাই দাঁড়াই, একবার এখান থেকে ভিউটা দেখো, দেখো 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 দেখো। এইখানে না দাঁড়ালে আর কি দাঁড়ালো, দাঁড়াও গাড়িটা ঠিকভাবে রাখা হচ্ছে না, এখানটা ঠিক আছে। তো বন্ধুরা ভুটান থেকে ভিউটা দেখো, আমি যেখানে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে এটা হচ্ছে পুরো ভুটান। দেখে নিয়েছো কিভাবে এসছি, তোমার ভাই কিভাবে এসছে। এটা হচ্ছে ভুটানে আমি, আর এটা হচ্ছে আমাদের ভারত, ইন্ডিয়া। আমি আমার চিতা, আমি আমার হিমুকে নিয়ে এই মুহূর্তে রয়েছি ভুটান। দেখো প্রতিবেশী দেশে আমি এই মুহূর্তে, অসাধারণ একটা ফিল, অসাধারণ। দুবার সফরে আমার হয়ে গেল ভুটানও একটুখানি ঘুরে যাওয়া। বন্ধুরা পেয়ে গেছি গুম্বা, এই হচ্ছে গুম্বা। ওহো এই তো দেখো অনেক
বন্ধুরা চলে এসেছি গুম্বাতে, ভুটানে এসছি যখন দু একটা তো স্পট ঘুরে যাই, পরে যখন কখনো আসবো পুরোপুরি ভুটান ভালো করে ঘুরে তোমাদেরকে এক্সপ্লোর করবো। আপাতত ডুয়ার্স ভ্রমণের সাথে তোমরা একটু ভুটানের একটুখানি ছোঁয়া নিয়ে নাও। তো বন্ধুরা এখন গুম্বার ভেতরে ঢুকলাম, 30 টাকা নিল টিকিটের জন্যে, কিন্তু 30 টাকা কিন্তু আমাদের ইন্ডিয়ান টাকাই নিয়েছে, কারণ দেখলাম যে বর্ডার লাগোয়াতে ইন্ডিয়ান টাকা চলে। গুম্বা ভেতরে অ্যালাও নেই ক্যামেরা, আউটসাইড অ্যালাও আছে। পুরো একদম শান্ত পরিবেশ, কোনো রকমের কোনো কিছু চেল্লামিল্লি কিচ্ছু নেই, তার জন্য পাখির ডাকগুলো কত সুন্দর লাগছে। থেকে গুম্বা থেকে এখন এখানে আর একটা রয়েছে, হ্যাঙ্গিং ব্রিজ আছে, তো ওটা একটু দেখবো, দেখে তারপর ইন্ডিয়া যাবো। কিরম ভাবে বললাম যেন মনে হচ্ছে ভুটানে যেন ঘুরতে এসেছিলাম আগে থেকে। অ্যাকচুয়ালি কি বলতো বন্ধুরা, আমাদের ইন্ডিয়ার মধ্যেই ঘুরি, তাই না? তো সেখানে ভুটানে এসছি, একটা অন্য দেশে এসছি, তো সবই আবার ভুটান থেকে বেরিয়ে আমি ইন্ডিয়াতে যাচ্ছি, সেরকমই টাইপের। হ্যাঙ্গিং ব্রিজটা কোথা দিয়ে যেতে হবে একবার আমাকে জিজ্ঞেস করতে হবে, কারণ এখানে তো কোনো ম্যাপ কাজ করছে না। মাঝে মাঝে দেখতে পাচ্ছি নেটওয়ার্ক আসছে, আবার চলে যাচ্ছে। তো আমি লোকালকে জিজ্ঞেস করলাম এখান দিয়ে, তো ওই যে লেখা আছে আমোছু ব্রিজ, আমোছু ব্রিজটাই মনে হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ। হ্যাঁ ওটাই হবে, আমোছু, আমোছু ব্রিজ, ওটাই মেবি হ্যাঙ্গিং ব্রিজ। ভুটানের রাস্তাঘাট কিন্তু পরিষ্কার ঝকঝক তকতকে একদম। এই তেরি দারুণ লাগছে তো, দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, দেখো বাহ ব্যাপক লাগছে। ওয়াও, বেরিয়ে এসে দেখো কোথায় চলে এলাম, দারুণ ভিউ, দারুণ। কোনো কোয়ার্টার হবে এগুলো, রাস্তার নাম এখানে বোর্ড করে লেখা আছে। এই তো হ্যাঙ্গিং ব্রিজ, এই হ্যাঙ্গিং ব্রিজে যাওয়ার জন্য বাইক আমি রাখবো কোথায়? আচ্ছা, জাস্ট এই নিচে নদী বয়ে যাচ্ছে, ওপর একটা হ্যাঙ্গিং ব্রিজ। এই হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ। জাস্ট ঢুকে এই দুটো দেখলাম, ভুটানে একটুখানি ঘুরলাম, বেশ কিছুক্ষণ সময় কাটালাম, আর ওদিকে যাচ্ছি না, এই হচ্ছে ব্যাপার। তো
চলো এবার বেরোই। তো বন্ধুরা চলে এলাম বর্ডারের কাছে, আবার বেরোবো, সামনেই বর্ডার। এখন বর্ডারটা দেখো তোমরা ভুটানের দিক থেকে দেখছো, প্রথমবার দেখেছিলে ওদিক থেকে, এখন আমি যাচ্ছি এপাশ থেকে। বাঁদিকে সব অরেঞ্জ কালারের ড্রেস পরে লেডিরা, কিছু একজন ওদের মধ্যে লিডার আছে যে ট্রেনিং দিচ্ছে, কিছু বোঝাচ্ছে, তারাও বুঝছে। আর আমি এখন যাচ্ছি আমার দেশে। 2-2.5 ঘন্টার জন্য মনে হয় এসেছিলাম আমি, টাইমটা এক্স্যাক্ট দেখিনি ঢোকার সময়। এই মুহূর্তে আমি আবার নিজের দেশ ভারতে আমি ঢুকে গেলাম। তো বন্ধুরা এবার যাচ্ছি কোথায়? তোরসা ভিউ পয়েন্ট। এখান থেকে ওই 5 কিলোমিটারের মতো। অলমোস্ট চলে এসছি, কিন্তু রাস্তা ভাই পুরোই অফ রোড। ভালো লাগছে, সবসময় তো ভালো রাস্তায় গাড়ি চালাবো তেমন তো নয়। আর তার সাথে আমার চিতা আছেই, আমার হিমু, ও তো অফ রোডের জন্যেই। তো বন্ধুরা চলো বাইক রাখি, রেখে যাই, দেখি ঘুরি আর তোমাদেরকেও দেখাই। দেখো বন্ধুরা বাঁশের শাঁখো দিয়ে পার হচ্ছি। তো অ্যাকচুয়ালি কি বলতো, এটা হচ্ছে পুরোটাই তোরসা নদী, যেহেতু এখন জল কম সেই জন্য একটু এইখান দিয়ে বয়ে বেড়াচ্ছি, আর সামনে যেখান দিয়ে বয়ে বেড়াচ্ছে ওই সামনেটা একটু নিয়ে যাচ্ছি, দেখি তোমাদেরকেও দেখাই। তো এই ছিল তোরসা ভিউ পয়েন্ট, মানে বেসিক্যালি তোরসা নদী বয়ে বেড়াচ্ছে। এখন যেহেতু শীতকাল, জলের সেরকম তো ফোর্স নেই। এটা বর্ষাকালে ভালো বোঝা যায় যে জলের ফোর্সটা কী আছে। দেখতে পাচ্ছ সবাই পিকনিক করছে, শীতকাল মানেই পিকনিক, চড়ুই ভাতি। তো খুব সুন্দর একটা স্পট তোরসা নদীর ধারে, বহু লোক পিকনিক করছে। আর এই ছিল, এখন সোজা যাব এখান থেকে হোমস্টে চিলাপাতা। খুব সুন্দর আজকের দিনটা কাটাচ্ছি আমি একা, তোমাদের সাথে। একা বলা ভুল হবে, তোমাদের সাথে কাটাচ্ছি। তোমরা আসো যখন, আর তো কিছু দরকার নেই। চলো সোজা দেখা হচ্ছে এবারে আবার বাইকে। তো বন্ধুরা এখন টাইম 4টে পুরো, লাঞ্চ করলাম। বাহ, তো আর এই যে চেয়ার নিলাম, এখানে একটু বসবো, বসে সামনের দিকে তাকিয়ে থাকবো, দেখবো আশপাশটা এরকমভাবে। তো চলো ডে 2 আজকে করি এখানে এন্ড। ডে 3 নিয়ে আসবো আবার কালকে, ঠিক আছে? আশা করছি তোমাদের খুবই ভালো লাগছে ভিডিওগুলো, দুটো দিনেরই, গতকালকেরটা আজকেরটাও। আজকে তো ভুটান গেলাম, যেখানে মানে ভাবতে পারেন যে ভুটানে পা দেবো, পা দিয়ে একটুখানি বাইক নিয়ে ঘোরাঘুরি করবো, সেটাও করলাম, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে ডে 3 নিয়ে কালকে। ততক্ষণ তোমরাও ভালো থাকো, আমিও ভালো থাকি। টাটা, বাই বাই। তারা গাইড করে আমাকে নিয়ে যাবে, আর যে রাস্তা দিয়ে আমরা যাবো এখন 2 কিলোমিটার ট্রেক করতে হবে না? তো 2 কিলোমিটার দেখার জন্য আগে দেখো কি রাস্তাটা, এই রাস্তায় আমাদেরকে এখন ট্রেক করে 2 কিলোমিটার পাহাড়ে করতে হবে। আর পাহাড়ে 2 কিলোমিটার মানে অনেকটাই। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দূরে হাতি।
আর বড় হাতি পুরো রাস্তায়, এই যে রাস্তায় পুরো গার্ড করে রয়েছে।